আরেকটা কথা বলি, যাদের হজমের সমস্যা আছে তারা দিনের বেলায় শাক খেতে চেষ্টা করবেন, কারণ আয়ুর্বেদ মতে শাক রাতে ভালোভাবে হজম হয় না, এই কারণে। তো এই যে এখানে আমি সিদ্ধ করা শাকটা এখানে বসিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা, এখানে এই যে শাকের যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্য অফ স্ক্রিনে এতটা সবুজ না, তারপরেও অনেকটা সবুজ থেকেছে। তার একটাই কারণ, আমি শাকটা যখন সিদ্ধ করেছি তখন 5 মিনিট পরে, ঠিক 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম। এই টিপসটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের শাকও সবুজ থাকবে। আর এখানে আমি কারি মশলাটা দিয়ে দিয়েছি। যেই মশলাটার রেসিপি আমি আগেই দিয়েছিলাম, সেই মশলাটাই এখানে দিয়ে দিয়েছি। আর আমি এই মশলাটা সব রকম রান্নাতে খাই। এই যে দেখেন, আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এখন এই যে এটা আমি ভালোভাবে নেড়েচেড়ে একদম মানে শুকনা করে নিয়েছি। এটাতে কিন্তু একদম পানি নেই ভাজিটাতে। এই যে চুলা বন্ধ করে দিলাম। এখন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি